হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি রায়ের বাজার বধ্যভূমি বা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দেখতে। এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি ঢাকার মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকায় অবস্থিত। এটি আসলে একটি ঐতিহাসিক বেদনার স্মৃতিচিহ্নমূলক স্থান। 1971 সালে মুক্তিযুদ্ধের শেষের দিকে, বিশেষ করে 14ই ডিসেম্বর, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের যারা সহযোগী ছিল তাদের সহযোগিতায় পরিকল্পিতভাবে বাংলাদেশের আমাদের যারা সেরা বুদ্ধিজীবী ছিল তাদের অপহরণ করে নির্মমভাবে হত্যা করা হয়। আর সেই হত্যার পরে অনেক বুদ্ধিজীবীর মরদেহ এই রায়ের বাজারের এখানে একটা ইটভাটা ছিল, সেই ইটভাটার পাশের জলাভূমি ও খোলা জায়গায় পাওয়া গিয়েছিল। এই জন্যই এই স্থানটি সেই সব বুদ্ধিজীবীদের স্মৃতিকে সম্মান জানানোর জন্যই নির্মিত হয়েছে। এই স্থাপনাটি যারা নকশা করেছিলেন তার নাম ফরিদউদ্দিন আহমেদ ও জামিয়াল শাফি, এরা দুইজন মিলেই নকশাটা করেছিল। এর নির্মাণকাল ছিল 1996 সাল থেকে 1999 সাল পর্যন্ত। তো এখানে যে স্মৃতিসৌধের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে দুই পাশে মাথা ভাঙা, যা বেদনা ও অপূরণীয় ক্ষতির একটা প্রতীক ফুটিয়ে তোলা হয়েছে। আর যে কালো গ্রানাইটের যে স্তম্ভটি, সেটি আসলে একটি শোকের বহিঃপ্রকাশ। এভাবেই এটা করা হয়েছে। এই পুরো এলাকাটা 3.51 একর জায়গার উপরে নির্মিত। আর এখানে যারা ভিজিট করতে আসবেন, এটি কোনো প্রবেশ মূল্য নাই। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত এটি খোলা থাকে। তো বিশেষ করে যদি কেউ আসতে চান, সকালের দিকে আসলে ভিড় কম পাবেন যদি ভালো করে ঘুরে দেখতে চান। আর বিকেলের দিকে অনেক ক্রাউড হয়, এখানে অনেকেই সময় কাটাতে আসে ছেলে মেয়ে নিয়ে। সকালবেলা ভিজিট করতে পারেন আপনারা, শান্ত থাকবে। আর সন্ধ্যার পরে এদিকে না আসাই ভালো, এটা এড়িয়ে চলার পরামর্শ থাকবে আমার। আর এখানে আসার উপায় হচ্ছে মোহাম্মদপুর থানা বা যে কোনো জায়গা থেকে বাসে, সিএনজিতে, অটোরিকশা আপনারা ভেরিবাদে আসবেন এবং ভেরিয়াবাদ এলাকায় আসলেই সহজেই যে কারো কাছে জিজ্ঞাসা করলেই বলে দেবে এটা রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বা রায়ের বাজার বধ্যভূমি নামেও পরিচিত, অনেকে আসতে পারেন। তো বুদ্ধিজীবী দিবস আমাদের দেশে পালিত হয় প্রতি বছর 14ই ডিসেম্বর। এই দিনেই রায়ের বাজার বধ্যভূমিতে আমাদের যারা দেশের প্রধান ব্যক্তিবর্গ থাকেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরা আগে এখানে এসে শ্রদ্ধা জানায়। তো আজকে আমি এখানে এসেছিলাম সকালে ঘুরতে, ভাবলাম আপনাদের সাথে এই জায়গাটি, ঐতিহাসিক জায়গাটি শেয়ার করি। আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও হাজির হব। আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।